সে আপনার দিকে তাকিয়ে হালকা হাসল, তারপর চোখ সরিয়ে নিল। আপনি ভাবলেন এমনিতেই তাকিয়েছিল, কিন্তু না, এটা এমনিতে ছিল না। ওই একটি তাকানোর ভেতরে লুকিয়েছিল এমন একটি বার্তা যা আপনি পড়তেই পারেননি। আর এভাবেই প্রতিদিন প্রতিটি মুহূর্তে একজন নারী শত শত ইশারা পাঠিয়ে যান, কিন্তু ৯৫% পুরুষ সেগুলো ধরতেই পারেন না। আজকের এই ভিডিওতে আমরা জানব ৩০ থেকে ৭০ বছর বয়সী নারীদের এমন ৪৬টি গোপন ইশারার কথা, যেগুলো বুঝতে পারলে আপনি যে কোনো নারীর মনের ভাষা পড়তে শিখে যাবেন। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের ইশারাগুলো সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে গোপন এবং সবচেয়ে বেশি মানুষ সেগুলোই মিস করে। তো চলুন শুরু করা যাক। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষের চোখ কখনো মিথ্যা বলে না। ঠোঁট হাসতে পারে, অভিনয় করে, কিন্তু চোখ সবসময় সত্য বলে। আর একজন পরিণত নারীর চোখের ভাষা, সেটা তো এক অদ্ভুত রহস্যের জগৎ। ইশারা নম্বর ১, বারবার চোখ মেলানো, তারপর সরিয়ে নেওয়া। যদি কোনো নারী আপনার দিকে তাকান, আপনি তাকাতেই চোখ সরিয়ে নেন, তারপর আবার কিছুক্ষণ পরে তাকান, তাহলে বুঝবেন এটা কোনো দুর্ঘটনা নয়। মনোবিজ্ঞানে একে বলে গেজ অ্যাভারশন উইথ রিপিটেড অ্যাটেনশন। এর মানে হলো তিনি আপনাকে লক্ষ্য করছেন, কিন্তু সরাসরি প্রকাশ করতে চাইছেন না। এই খেলাটা চোখের ভেতরে চলে, কথার ভেতরে নয়। ইশারা নম্বর ২, তাকানোর সময় মৃদু হাসি। শুধু তাকানো আর তাকানোর সাথে হালকা হাসি, এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। যদি কোনো নারী আপনার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটিয়ে তোলেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে স্বাগত জানাচ্ছেন তার মনের জগতে। এটা একটা নীরব আমন্ত্রণ, যা বেশিরভাগ পুরুষ বুঝতেই পারেন না। ইশারা নম্বর ৩, চোখের তারায় প্রসারণ। এটি একটি অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক সংকেত। যখন কোনো মানুষ এমন কিছু দেখেন যা তাকে আকৃষ্ট করে, তখন তার চোখের তারা বা পিউপিল স্বয়ংক্রিয়ভাবে বড় হয়ে যায়। এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই কোনো নারী যদি আপনার সামনে থাকেন এবং তার চোখের তারা স্বাভাবিকের চেয়ে বড় দেখায়, তাহলে বুঝবেন তার মস্তিষ্ক আপনাকে বিশেষ কেউ হিসেবে চিহ্নিত করেছে। ইশারা নম্বর ৪, ত্রিকোণ তাকানো। যখন কোনো নারী আপনার এক চোখ থেকে অন্য চোখে, তারপর ঠোঁটের দিকে তাকান, এই ত্রিকোণ দৃষ্টিপথকে মনোবিজ্ঞানে বলে ট্রায়াঙ্গুলার গেজ। এটি গভীর আগ্রহ এবং আকর্ষণের একটি স্পষ্ট চিহ্ন। বিশেষ করে ৩৫ থেকে ৫০ বছর বয়সী নারীদের মধ্যে এই ইশারা বেশি দেখা যায়, কারণ এই বয়সে তারা সরাসরি বলার বদলে ইশারায় প্রকাশ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ইশারা নম্বর ৫, দীর্ঘ স্থির তাকানো। যদি কোনো নারী আপনার দিকে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে তাকিয়ে থাকেন, ৩ সেকেন্ডের বেশি, তাহলে বুঝবেন এটা সাধারণ তাকানো নয়। মনোবিজ্ঞানে ৩ সেকেন্ডের বেশি চোখের যোগাযোগকে ইন্টিমেট গেজ বলা হয়। এটা মানে তিনি আপনাকে শুধু দেখছেন না, তিনি আপনাকে পড়ছেন, অনুভব করছেন। ইশারা নম্বর ৬, আপনার দিকে শরীর ঘোরানো। কোনো নারী যদি আপনার সাথে কথা বলার সময় তার পুরো শরীর আপনার দিকে ঘুরিয়ে রাখেন, শুধু মুখ নয়, কাঁধ, পা, পুরো শরীর, তাহলে বুঝবেন তার মনোযোগ পুরোটাই আপনার উপর। এটাকে বলে ওপেন বডি ওরিয়েন্টেশন। এটা একটা অবচেতন ইশারা, যা বলে আমি এই মুহূর্তে পুরোপুরি আপনার। ইশারা নম্বর ৭, চুল নিয়ে খেলা। এটি সবচেয়ে পরিচিত ইশারাগুলোর একটি, কিন্তু বেশিরভাগ মানুষ এটাকে গুরুত্ব দেন না। যখন একজন নারী আপনার সামনে বারবার চুল সরান, চুলে আঙুল চালান, অথবা চুল এক কাঁধ থেকে অন্য কাঁধে সরিয়ে নেন, তখন বুঝবেন তিনি অবচেতনভাবে আপনার কাছে নিজেকে আকর্ষণীয় করতে চাইছেন। এটা ৩০ থেকে ৬০ সব বয়সেই ঘটে, কারণ এটি মানুষের একটি আদিম প্রবৃত্তি। ইশারা নম্বর ৮, ঘাড় উন্মুক্ত করা। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু শক্তিশালী ইশারা। যখন কোনো নারী আপনার সামনে মাথা একদিকে কাত করেন এবং ঘাড়ের একটি অংশ উন্মুক্ত হয়, তখন এটি মনোবিজ্ঞানের দৃষ্টিতে একটি ভালনারেবিলিটি সিগন্যাল। এর অর্থ হলো তিনি আপনার সামনে নিজেকে নিরাপদ মনে করছেন, তিনি আপনাকে বিশ্বাস করছেন। ইশারা নম্বর ৯, হালকা স্পর্শ। কথা বলার সময় যদি কোনো নারী আপনার হাতে, কাঁধে বা বাহুতে হালকাভাবে স্পর্শ করেন, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত। মনোবিজ্ঞানে একে বলে ক্যাজুয়াল টাচ উইথ ইন্টেনশন।
এই স্পর্শ দুর্ঘটনা নয়, এটি তার মনের ভেতরের একটি চাওয়ার বহিঃপ্রকাশ। তিনি আপনার সাথে শারীরিক নৈকট্য অনুভব করতে চাইছেন। ইশারা নম্বর 10, আয়নায় প্রতিফলন বা মিরারিং। এটি একটি চমৎকার মনস্তাত্ত্বিক ঘটনা। যদি কোনো নারী আপনার বসার ভঙ্গি, হাতের অবস্থান, মাথা কাঁধ করা এসব অচেতনভাবে নকল করেন, তাহলে বুঝবেন তিনি আপনার সাথে গভীরভাবে সংযুক্ত হতে চাইছেন। এটাকে মনোবিজ্ঞানে বলে মিরারিং, এবং এটি আকর্ষণের সবচেয়ে নির্ভরযোগ্য চিহ্নগুলোর একটি। ইশারা নম্বর 11, আপনার কাছে ঝুঁকে আসা। কথা বলার সময় যদি কোনো নারী স্বাভাবিকের চেয়ে একটু বেশি আপনার দিকে ঝুঁকে আসেন, তাহলে বুঝবেন তিনি আপনার কথায় শুধু আগ্রহী নন, তিনি আপনার কাছাকাছি থাকতে চাইছেন। দূরত্ব কমানোর এই অবচেতন প্রচেষ্টা, এটি মনের একটি শক্তিশালী বার্তা। ইশারা নম্বর 12, ঠোঁট স্পর্শ করা বা ঠোঁট ভেজানো। কথা বলার মাঝে যদি কোনো নারী বারবার ঠোঁটে জিভ বুলান অথবা ঠোঁট কামড়ান, এটি একটি অবচেতন আকর্ষণের সংকেত। এটি স্নায়ুতন্ত্রের একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া, যা তিনি নিজেও হয়তো বুঝতে পারেন না। কিন্তু আপনি যদি এটা লক্ষ্য করতে পারেন, তাহলে আপনি তার মনের ভাষা পড়ার এক ধাপ এগিয়ে গেলেন। ইশারা নম্বর 13, আপনার নাম বারবার উচ্চারণ করা। যদি কোনো নারী কথা বলার সময় বারবার আপনার নাম ধরে ডাকেন, আচ্ছা তুমি কি তাই মনে করো, এর বদলে আচ্ছা রাকিব তুমি কি তাই মনে করো, তাহলে বুঝবেন আপনার নামটি তার কাছে বিশেষ। মনোবিজ্ঞান বলে মানুষ যার প্রতি আকৃষ্ট তার নাম উচ্চারণে এক ধরনের আনন্দ পায়। ইশারা নম্বর 14, গলার স্বর নরম হয়ে যাওয়া। একজন নারী যখন আকৃষ্ট হন, তখন তার গলার স্বর অবচেতনভাবে একটু নরম, একটু মিষ্টি, একটু গভীর হয়ে যায়। এটি তিনি ইচ্ছাকৃতভাবে করেন না, এটি তার মস্তিষ্কের একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। যদি লক্ষ্য করেন তিনি অন্যদের সাথে যেভাবে কথা বলেন, আপনার সাথে তার চেয়ে আলাদাভাবে আলতো করে কথা বলেন, তাহলে এটি একটি স্পষ্ট ইশারা। ইশারা নম্বর 15, ব্যক্তিগত প্রশ্ন করা। তুমি কি একা থাকো, তোমার জীবনে কেউ আছে, তুমি কি ভালোবাসো? এই ধরনের ব্যক্তিগত প্রশ্ন যখন কোনো নারী জিজ্ঞেস করেন, তখন বুঝবেন তিনি শুধু কথা বলছেন না, তিনি আপনার জীবনে একটু জায়গা খুঁজছেন। এই প্রশ্নগুলো কৌতূহল নয়, এগুলো তার মনের দরজা খোলার চাবি। ইশারা নম্বর 16, আপনার কথা মনে রাখা। আপনি হয়তো একদিন কোনো কথার ভাগে বলেছিলেন আমার গরম চা পছন্দ। মাসখানেক পরে তিনি বললেন তোমার জন্য গরম চা বানিয়েছি, তোমার তো গরম চা পছন্দ তাই না? এই ছোট্ট বিষয়টি লক্ষ্য করুন। যখন কোনো নারী আপনার ছোট ছোট কথা মনে রাখেন, তার মানে আপনি তার চিন্তায় জায়গা করে নিয়েছেন। এটি ভালোবাসার একটি নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী রূপ। ইশারা নম্বর 17, হাসির ধরন বদলে যাওয়া। সবার সামনে তিনি হয়তো স্বাভাবিকভাবে হাসেন, কিন্তু আপনার সামনে তার হাসি যদি একটু অন্যরকম হয়, একটু বেশি উজ্জ্বল, একটু বেশি স্বতঃস্ফূর্ত, একটু বেশি চোখে ছড়িয়ে পড়া, তাহলে বুঝবেন আপনি তার হাসির কারণ। ইশারা নম্বর 18, আমরা শব্দ ব্যবহার করা। আমি এর বদলে আমরা, এই ছোট্ট পরিবর্তনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কখনো একসাথে যাইনি ওখানে, আমরা একসাথে দেখতে পারি। এই আমরা শব্দটি মনোবিজ্ঞানের দৃষ্টিতে একটি কাপলিং ইন্ডিকেটর। তিনি অবচেতনভাবে আপনাকে এবং নিজেকে একটি জুটি হিসেবে ভাবছেন। ইশারা নম্বর 19, আপনার সামনে সাজগোজ করা। যদি কোনো নারী বিশেষ করে আপনার সাথে দেখা করার আগে একটু বেশি সময় নিয়ে তৈরি হন, একটু বেশি যত্ন করে সাজেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে সাধারণ কেউ নন। একজন নারী সেই মানুষের জন্যই সাজেন যাকে তিনি প্রভাবিত করতে চান। ইশারা নম্বর 20, ঈর্ষার লক্ষণ দেখানো। যখন আপনি অন্য কোনো নারীর কথা বলেন এবং তিনি হঠাৎ চুপ হয়ে যান, অথবা বিষয় পরিবর্তন করেন, অথবা একটু বিরক্ত দেখান, তাহলে এটি ঈর্ষা। আর ঈর্ষা শুধু তখনই আসে যখন মানুষ কাউকে নিজের মনে করে। যার প্রতি কোনো অনুভূতি নেই, তার জন্য কেউ ঈর্ষা করে না। ইশারা নম্বর 21, কারণ ছাড়াই যোগাযোগ করা। কিছু না, এমনিই ফোন করলাম, কিছু বলার ছিল না, তবু মেসেজ দিলাম। এই এমনি এবং তবু শব্দগুলো আসলে এমনি নয়। একজন নারী যখন কোনো কারণ ছাড়াই আপনার সাথে যোগাযোগ করেন, তার মানে আপনিই তার কারণ, আপনার সাথে কথা বলাটাই তার প্রয়োজন। ইশারা নম্বর 22, আপনার সামনে অন্যরকম হয়ে যাওয়া। সবার সামনে তিনি যেমন, আপনার সামনে তার চেয়ে আলাদা, হয়তো একটু বেশি লাজুক, অথবা একটু বেশি প্রাণবন্ত, অথবা একটু বেশি চুপচাপ। এই পরিবর্তন, সেটা যেদিকেই হোক, এটাই প্রমাণ যে আপনার উপস্থিতি তাকে প্রভাবিত করে। ইশারা নম্বর 23,
আপনার মতামতকে গুরুত্ব দেওয়া। তোমার কি মনে হয়, তুমি কি বলো? যখন কোনো নারী তার জীবনের সিদ্ধান্তে আপনার মতামত জানতে চান, তাহলে বুঝবেন তিনি আপনাকে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ মনে করেন। ইশারা নম্বর 24, ছোট ছোট উপহার বা যত্ন। হঠাৎ একদিন তিনি আপনার জন্য কিছু নিয়ে এলেন, হয়তো একটা বই, হয়তো একটা চকলেট, হয়তো আপনার পছন্দের কিছু। এই ছোট ছোট উপহার আসলে তার মনের বড় বড় অনুভূতির প্রকাশ। তিনি বলতে চাইছেন, আমি তোমার কথা ভাবি, তোমাকে নিয়ে চিন্তা করি। ইশারা নম্বর 25, আপনার সব পোস্টে প্রতিক্রিয়া দেওয়া। যদি কোনো নারী আপনার প্রায় প্রতিটি পোস্টে লাইক দেন, মন্তব্য করেন, শেয়ার করেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে অনুসরণ করছেন শুধু নয়, তিনি আপনাকে লক্ষ্য করছেন। প্রতিটি লাইক, প্রতিটি মন্তব্য, সেটা আসলে একটি ছোট্ট চিঠি যেখানে লেখা আছে, আমি আছি, আমি দেখছি। ইশারা নম্বর 26, রাত জেগে মেসেজ করা। রাত গভীর হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তিনি আপনাকে মেসেজ পাঠালেন। এই রাতের নীরবতায় পাঠানো মেসেজ, এটি সাধারণ মেসেজ নয়। রাতে মানুষ সবচেয়ে বেশি আবেগপ্রবণ থাকে, সবচেয়ে বেশি সত্যি কথা বলে, তাই রাতের মেসেজের ওজন দিনের মেসেজের চেয়ে অনেক বেশি। ইশারা নম্বর 27, পুরনো ছবিতে প্রতিক্রিয়া দেওয়া। যদি কোনো নারী আপনার অনেক আগের পোস্ট বা ছবিতে হঠাৎ লাইক দেন, তাহলে বুঝবেন তিনি আপনার প্রোফাইল ঘেঁটে দেখেছেন, তিনি আপনার সম্পর্কে আরও জানতে চেয়েছেন। এটি আগ্রহের একটি অত্যন্ত স্পষ্ট প্রমাণ। ইশারা নম্বর 28, ইমোজি ব্যবহারের পরিবর্তন। সাধারণত তিনি হয়তো খুব কম ইমোজি ব্যবহার করেন, কিন্তু আপনার সাথে কথা বলার সময় যদি হার্ট ইমোজি, লাজুক মুখ, চোখ টিপানো ইমোজি বেশি ব্যবহার করেন, তাহলে বুঝবেন তিনি আপনার সাথে একটু বিশেষভাবে কথা বলছেন। ইমোজি হলো ডিজিটাল যুগের শরীরী ভাষা। ইশারা নম্বর 29, আপনার শারীরিক যত্ন নেওয়া। তুমি কি খেয়েছ? তুমি কি ঠিকমতো ঘুমাচ্ছ? তোমাকে ক্লান্ত লাগছে? এই কথাগুলো যখন একজন পরিণত নারী বলেন, তখন এটি শুধু সৌজন্য নয়, এটি মাতৃত্বের আড়ালে লুকানো ভালোবাসা। তিনি আপনাকে ভালো রাখতে চান, কারণ আপনি তার কাছে গুরুত্বপূর্ণ। ইশারা নম্বর 31, অতীতের কথা শেয়ার করা। যখন একজন নারী আপনাকে তার অতীতের গল্প বলেন, তার কষ্টের কথা, তার স্মৃতির কথা, তার সুখ দুঃখের কথা, তখন বুঝবেন তিনি আপনাকে তার আত্মার কাছে নিয়ে যাচ্ছেন। অতীতের গল্প শেয়ার করা মানে আপনাকে বিশ্বাস করা, আপনাকে নিজের একটি অংশ করে নেওয়া। ইশারা নম্বর 31, ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে রাখা। আমরা একদিন একসাথে ওখানে যাব, আগামী বছর আমরা। যদি কোনো পরিণত নারী তার ভবিষ্যতের কথায় আপনাকে অন্তর্ভুক্ত করেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে তার আগামীকালের অংশ হিসেবে দেখছেন। এটি ভালোবাসার সবচেয়ে গভীর রূপগুলোর একটি। ইশারা নম্বর 32, নীরবতায় স্বস্তি পাওয়া। সম্পর্কের সবচেয়ে গভীর পর্যায় হল যখন দুজন মানুষ একসাথে চুপচাপ বসে থাকতে পারেন এবং সেই নীরবতা অস্বস্তিকর না হয়ে আরামদায়ক হয়। যদি কোনো নারী আপনার সাথে নীরবে বসে থাকতে পারেন, কোনো কথা না বলেও স্বস্তি অনুভব করেন, তাহলে বুঝবেন তিনি আপনার সাথে সবচেয়ে গভীরভাবে সংযুক্ত। ইশারা নম্বর 33, আপনার দুর্বলতা মেনে নেওয়া। যখন কোনো নারী আপনার ভুল, আপনার দুর্বলতা, আপনার অপূর্ণতা জেনেও আপনাকে গ্রহণ করেন, তখন এটি সবচেয়ে শক্তিশালী ইশারা। কারণ ভালোবাসা মানে নিখুঁত কাউকে খুঁজে পাওয়া নয়, ভালোবাসা মানে অপূর্ণ কাউকে পূর্ণ হৃদয়ে গ্রহণ করা। ইশারা নম্বর 34, আপনার জন্য রান্না করা। বিশেষ করে বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিতে রান্না হলো ভালোবাসার ভাষা। যদি কোনো পরিণত নারী বিশেষভাবে আপনার পছন্দের খাবার রান্না করেন, তাহলে বুঝবেন তিনি রান্নার মধ্যে দিয়ে তার ভালোবাসা প্রকাশ করছেন। প্রতিটি মশলায়, প্রতিটি স্বাদে মিশে আছে তার যত্ন এবং ভালোবাসা। ইশারা নম্বর 35, আপনার পোশাকের প্রশংসা করা। আজ তোমাকে খুব সুন্দর লাগছে, এই রংটা তোমায় মানায়। এই ধরনের কথা যখন কোনো নারী বলেন, তখন তিনি আসলে বলছেন, আমি তোমাকে দেখেছি, আমি তোমাকে লক্ষ্য করেছি এবং তুমি আমার চোখে সুন্দর। ইশারা নম্বর 36, আপনার কথায় অতিরিক্ত হাসা। আপনি হয়তো খুব মজার কিছু বলেননি, কিন্তু তিনি যদি আপনার কথায় বেশি করে হাসেন,
তাহলে বুঝবেন তিনি আপনার কথায় নয়, আপনার প্রতি আকৃষ্ট। মনোবিজ্ঞান বলে মানুষ যাকে পছন্দ করে তার কথায় বেশি হাসে, কারণ হাসি হল সংযোগের একটি সেতু। ইশারা নম্বর 37, আপনার বন্ধু বা পরিবারের খোঁজ খবর নেওয়া। তোমার মা কেমন আছেন? তোমার বন্ধু কি এখনও ওখানে থাকে? যখন কোনো নারী আপনার কাছের মানুষদের সম্পর্কে জানতে চান, তখন বুঝবেন তিনি শুধু আপনাকে নয়, আপনার পুরো জগৎকে জানতে চাইছেন। তিনি আপনার জীবনে ঢুকতে চাইছেন, আপনার একটি অংশ হতে চাইছেন। ইশারা নম্বর 38, আপনার সাথে দেখা হলে চেহারায় উজ্জ্বলতা ফুটে ওঠা। কখনো খেয়াল করেছেন কিছু মানুষকে দেখলে আমাদের মুখ এমনিতেই উজ্জ্বল হয়ে যায়? চোখ জ্বলে ওঠে, ভ্রু উপরে ওঠে, ঠোঁটে হাসি ফোটে। যদি কোনো নারীর সাথে দেখা হলে তার চেহারায় এই উজ্জ্বলতা দেখেন, তাহলে বুঝবেন আপনি তার দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। ইশারা নম্বর 39, আপনাকে অন্যদের কাছে বিশেষভাবে পরিচয় করিয়ে দেওয়া। ইনি আমার খুব ভালো একজন মানুষ, ইনি আমার বিশেষ বন্ধু। এই বিশেষ শব্দটি লক্ষ্য করুন। যখন কোনো নারী আপনাকে অন্যদের কাছে বিশেষ কেউ হিসেবে পরিচয় করিয়ে দেন, তখন বুঝবেন তিনি চাইছেন সবাই জানুক যে আপনি তার জীবনে গুরুত্বপূর্ণ। ইশারা নম্বর 40, আপনার সাথে একা সময় কাটাতে চাওয়া। আমরা কি একটু হাঁটতে যাই? চলো একটু বসি। যখন কোনো নারী দলের মধ্য থেকে আপনাকে আলাদা করে একান্ত সময় কাটাতে চান, তখন এটি একটি অত্যন্ত শক্তিশালী ইশারা। তিনি চাইছেন আপনাকে নিজের কাছে পেতে, কোনো তৃতীয় পক্ষ ছাড়া। ইশারা নম্বর 42, আপনার অনুপস্থিতিতে অস্থির হওয়া। যদি আপনি কিছুদিন যোগাযোগ না করেন এবং তিনি নিজে থেকে খোঁজ নেন, কোথায় আছো, কেমন আছো, কেন কথা বলনি, তাহলে বুঝবেন আপনার অনুপস্থিতি তাকে অস্থির করে তোলে। আর এই অস্থিরতা আসে শুধু তখনই যখন কেউ আপনাকে সত্যিই মিস করে। ইশারা নম্বর 43, আপনার জন্য ত্যাগ স্বীকার করা। ছোট ছোট ত্যাগ। হয়তো তিনি নিজের পছন্দের কিছু ছেড়ে দিলেন আপনার জন্য, হয়তো নিজের সময় থেকে সময় বের করলেন আপনার জন্য, হয়তো নিজের আরাম ত্যাগ করলেন আপনার সুবিধার জন্য। এই ত্যাগগুলো ছোট মনে হলেও এগুলোই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। ইশারা নম্বর 44, চোখে জল ধরে রাখা। কখনো কি লক্ষ্য করেছেন আপনার কোনো কথায় তার চোখ ভিজে উঠেছে কিন্তু তিনি কাঁদেননি? চোখে জল এসছে কিন্তু তিনি সামলে নিয়েছেন। এই ধরে রাখা চোখের জল, এটি সবচেয়ে গভীর আবেগের প্রকাশ। তিনি আপনাকে দেখাতে চাননি তার আবেগ, কিন্তু তার চোখ তাকে ধোঁকা দিয়েছে। ইশারা নম্বর 45, আপনাকে রক্ষা করতে চাওয়া। যখন কোনো পরিণত নারী আপনাকে সতর্ক করেন, ওই মানুষটার সাথে মিশো না, এই কাজটা করো না, নিজের খেয়াল রেখো, তখন তিনি আসলে বলছেন তুমি আমার কাছে এতটাই মূল্যবান যে আমি তোমাকে কোনো ক্ষতি থেকে রক্ষা করতে চাই। এই সুরক্ষার প্রবৃত্তি আসে গভীর ভালোবাসা থেকে। ইশারা নম্বর 46, সরাসরি না বলে অপেক্ষা করা। এবং সবশেষে সবচেয়ে গোপন ইশারা। একজন পরিণত নারী প্রায় সরাসরি কিছু বলেন না, তিনি অপেক্ষা করেন। তিনি চান আপনি বুঝুন, আপনি ধরুন, আপনি প্রথমে এগিয়ে আসুন। তার এই নীরব অপেক্ষা, এটি সবচেয়ে বড় ইশারা। কারণ যে মানুষ অপেক্ষা করতে পারেন তিনি সত্যিকারে ভালোবাসতে জানেন। তিনি জানেন ভালোবাসা জোর করে আসে না, ভালোবাসা আসে বোঝাপড়া থেকে, অনুভূতি থেকে এবং সঠিক মুহূর্তে সঠিক মানুষের কাছ থেকে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম 30 থেকে 70 বছর বয়সী নারীদের 46টি গোপন ইশারার কথা। চোখের ভাষা থেকে শুরু করে শরীরের ভাষা, কথার ধরন থেকে আচরণের পরিবর্তন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সূক্ষ্ম সংকেত থেকে গভীর আবেগের প্রকাশ। প্রতিটি ইশারাই একটি গল্প বলে, প্রতিটি সংকেতই একটি অনুভূতির প্রতিফলন। মনে রাখবেন, একজন নারীর মন পড়া মানে তাকে নিয়ন্ত্রণ করা নয়, মন পড়া মানে তাকে বোঝা, তাকে সম্মান করা, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া। যে মানুষ অন্যের মনের ভাষা পড়তে শেখে, সে শুধু সম্পর্কে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে থাকে। একটি সুন্দর কথা দিয়ে শেষ করি। ভালোবাসা কখনো চিৎকার করে আসে না,
ভালোবাসা আসে নীরবে, পায়ে পায়ে, ইশারায় ইশারায়। শুধু চোখ মেলে দেখতে হয়, কান পেতে শুনতে হয়, আর হৃদয় দিয়ে অনুভূত করতে হয়। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। আপনার পরিচিত কাউকে এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো তার জীবনেও এই ইশারাগুলো ঘটছে, কিন্তু সে বুঝতে পারছে না। কমেন্টে জানান এই 46টি ইশারার মধ্যে কোনটি আপনার জীবনে ঘটেছে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেকে ভালোবাসুন এবং অন্যকে বুঝতে শিখুন।